বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই অনলাইন আবেদন করতে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে ভেরিফিকেশন হবে, কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, অনলাইন আবেদনের পর ভেরিফিকেশন অথবা সার্ভে কীভাবে কমপ্লিট হবে, কীভাবে আপনার লিস্টে নাম উঠবে এবং এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য 1,20,000 টাকা কীভাবে পাবেন সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি এবং অনলাইন পদ্ধতিটা আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো। এবং এই অনলাইন আবেদনে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি করেন সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার ঘরের টাকা আপনি নাও পেতে পারেন। সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মে কীভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসার পর আবাস প্লাস 2024 এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং সঙ্গে আরটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আধার ফেস আইডি অ্যাপ। এই অ্যাপটিও ডাউনলোড করতে হবে কারণ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হবে, তো সেই জন্য এটাও ডাউনলোড করবেন। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আবাস প্লাস 2024 এই অ্যাপটি আপনি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন ওপেন বাটন, এই অপশানে ক্লিক করে অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হলো, এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার আপনি কী করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কনসার্ন ফর্ম আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কনসার্ন ফর্ম এখানে সিলেক্ট অল, এখানে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার সিলেক্ট হয়ে যাওয়ার পর কনফার্ম অ্যান্ড কনসার্ন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে অ্যালাউ কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার অ্যালাউ হয়ে যাওয়ার পর আধার নাম্বার যাকে বেনিফিশিয়ারি রাখবেন তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আধার যে ফেজ আইডি আপনি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপরে এইভাবে সবগুলো পারমিশন অ্যালাউ করে ঠিক চিহ্ন মেরে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে বেনিফিশিয়ারি যার আপনি আধার নাম্বার বসিয়েছেন তার ফেসটা এখানে সামনে নিয়ে আসবেন, তার ফেসটা সঠিকভাবে দেখাবেন। দেখে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশনটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে এবং ইউকেসি কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল। এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। করে দেওয়ার পর 4 সংখ্যার একটি পিন বসাবেন এবং সেই পিনটা কনফার্ম করে দেবেন। পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। করে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, প্রথম কিন্তু এখানে যে স্টেট সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ভিলেজের নামটা বসিয়ে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন তারপরে অ্যাড্রেসটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে। এবার সেলফ সার্ভে এখানে স্টার্ট নাও অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করে এখানে ফ্যামিলি যাকে হেড, আপনার পরিবারের ফ্যামিলি যে হেড রয়েছে তার ডিটেলস কিন্তু প্রথম বসাতে হবে। সেজন্য ফ্যামিলি যে হেড রয়েছে আপনার পরিবারে তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আধার কার্ডের নাম্বার, তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন সঠিকভাবে। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে জব কার্ড, এখানে জব কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সোশ্যাল ক্যাটাগরি SC ST OBC ক্যাটাগরি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বয়সটা বসিয়ে নেবেন এবং ম্যারিটাল স্ট্যাটাসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফাদারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে হেড রয়েছে তার বাবার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর যে হেড যাকে সিলেক্ট করেছেন তার কতদূর পড়াশোনা সিলেক্ট করবেন এবং অকুপেশন অপশানে ক্লিক করে সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে ফ্যামিলি মেম্বার কতজন মেম্বার রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে যদি কোনো মেম্বার ডিসেবল হয়ে থেকে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে কোনো মেম্বার সিরিয়াস কোনো রোগে আক্রান্ত, যেমন ক্যান্সার, এইসব রোগীকে আক্রান্ত যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অন্যথায় এটা আপনি নান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফ্যামিলি ইনকাম, আপনার ফ্যামিলি বার্ষিক ইনকামটা কত সেটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি কিন্তু হেড অফ ফ্যামিলির সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি ডিটেলসটা সেভ হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের ডিটেলস কিন্তু আপনাকে অ্যাড করতে, সেজন্য নাম বসিয়ে নেবেন, তারপর আধার নাম্বার বসিয়ে নেবেন, তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপর রিলেশন উইথ হেড মানে হেড অফ
ফ্যামিলির সঙ্গে কী রিলেশন সেটা সিলেক্ট করবেন। তারপরে বয়সটা বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ যে বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, যে মোবাইল নাম্বার, এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে, সঠিকভাবে সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর অকুপেশন অপশানে ক্লিক করে কী কাজ করে সেই মেম্বার সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোনো রকম যদি ডিসেবিলিটি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করে আপনি অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এইভাবে পরিবারের যতজন সদস্য রয়েছে এইভাবে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে যদি কোনো মেম্বারের ডিটেলস যদি আপনি যে এডিট করতে চান, তো এখানে পেন্সিল আইকন দেওয়া আছে, এই অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। অথবা কোনো মেম্বার যদি ডিলিট করতে চান, ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তবে নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমানে বেনিফিশিয়ারি আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে মহিলা যে রয়েছে মহিলা নামে আবেদন করবেন, সব থেকে ভালো হবে। সেক্ষেত্রে ঘর পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। তো সেই জন্য আমি মহিলা এখানে সিলেক্ট করছি। বর্তমানে কিন্তু এ হচ্ছে যে হেড অফ ফ্যামিলি, তার স্ত্রী। তো সেই জন্য কিন্তু একে আমি সিলেক্ট করছি। এখান থেকে ঠিক চিহ্ন মেরে দেবো। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালিটি কমপ্লিট হয়ে গেল। এবার আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। এবার বলা হয়েছে যদি কোনো কারণে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট না থেকে থাকে এই মুহূর্তে, সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন। দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। সেজন্য সিলেক্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে ব্যাংকের বিভিন্ন অপশানগুলো আপনার সামনে শো হয়ে যাবে, ব্যাংকের টাইপটা আপনার সামনে শো হয়ে যাবে। তো সেজন্য আমি ব্যাঙ্ক অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ব্যাংকের অপশান শো হয়ে গেল। এবার আপনাকে ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কোন টাইপের ব্যাংক। এখানে দেখতে কোঅপারেটিভ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, পোস্ট ব্যাংক। এবার যদি আপনার স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্যান্য এরকম টাইপের ব্যাংক হয়ে থাকে সেক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্যাংক অপশানে ক্লিক করে সেই ব্যাংকের ডিটেলসটা আপনাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক অপশানে ক্লিক করে সেই ব্যাংকের নামটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করবেন। ব্যাংকের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার হচ্ছে ব্যাংকের যে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা এখান থেকে সঠিকভাবে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর পুনরায় কী করবেন, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় বসিয়ে দেবেন। পুনরায় বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে ব্যাংকের যে নামটা রয়েছে, ঠিক আছে, যেই মহিলার জন্য আপনি আবেদন করছেন, ধরুন আপনি মহিলার জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে সেই মহিলার ব্যাংকের যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। তবে একটা তো মনে রাখবেন, এই ব্যাংকের সঙ্গে যেন ডিবিটি লিঙ্কটা থাকে এই কথাটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু ব্যাংকের তথ্য বসিয়ে দেওয়ার পর তারপরে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টটা আপডেট হয়ে গেল, সাকসেসফুলি আপডেট হয়ে গেল, সেভ হয়ে গেল। এবার নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এবার বাড়ির সম্বন্ধে কিছু কোশ্চেন কিন্তু আপনাকে করা হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম কোশ্চেন কী বলা হয়েছে, বর্তমানে আপনারা যেই বাড়িতে থাকেন বর্তমানে আপনারা, তো সেক্ষেত্রে সেটা নিজের বাড়ি না রেন্টের বাড়ি। যদি নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে ওন সিলেক্ট করবেন। যদি রেন্টের বাড়ি হয়ে থাকেন সেক্ষেত্রে রেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে বর্তমানে আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়ির যে দেওয়ালটা সেটা কি পাক্কা অর্থাৎ যে ইটের তৈরি নাকি কাঁচা অর্থাৎ মাটির তৈরি সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তো বর্তমানে যে আপনার বাড়ির যে ছাদটা সেটা কি যে কাঁচা না পাকা সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর বলা হয়েছে আপনার পরিবারে আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে কটা রুম রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন, 1 2 3 যতগুলি হয়। তারপর এখানে বলা হয়েছে যে ল্যাট্রিন অর্থাৎ আপনার পরিবারে কি শৌচালয় আছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে আপনার ইনকামটা কীভাবে হয়, আপনার পরিবারের ইনকামটা কীভাবে হয়, যে কৃষিকাজ অথবা অন্যান্য কোনো যেই রকম কাজ করে থাকুন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি বর্তমানে এখানে কাল্টিভেশন অর্থাৎ যে কৃষিকাজ এখান থেকে সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে অন্যান্য হতে পারে, তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবারে যার মাধ্যমে ইনকামটা হয়, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, এবার বলা হচ্ছে আপনার পরিবারে কোনো রকম মোটর গাড়ি রয়েছে নাকি, যে 3 চাকা বা 4 চাকার কোনো রকম গাড়ি রয়েছে কিনা, এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। এবার বলা হয়েছে যে আপনার বর্তমানে পরিবারে কোনো রকমের যদি যে এগ্রিকালচার রিলেটেড কোনো রকম যদি মেশিন থেকে থাকে, 3 চাকার বা 4 চাকার কোনো রকম যদি মেশিন থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড কি রয়েছে, তো সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন ইয়েস অথবা নো এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কী বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকম মেম্বার যদি কোনো রকমের ব্যবসা করে থাকেন এবং সেটা যদি গভর্নমেন্টের স্বীকৃত কোনো রকম ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে বর্তমানে
কোনো মেম্বার কি 15,000 টাকা বেশি ইনকাম করে? আপনার পরিবারের কোনো রকম যদি মেম্বার যদি 15,000 টাকা বেশি ইনকাম করে প্রতি মাসে কিন্তু, তো সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো আপনি সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার পরিবারের যতজন মেম্বারের নামটা অ্যাড করেছেন, ঠিক আছে, তাদের মধ্যে কেউ যদি প্রতি মাসে 15,000 টাকা বেশি ইনকাম করে প্রতি মাসে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথায় আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল? এরপর বলা আছে আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। অথবা আপনার পরিবারে কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা, এখান থেকে ইয়েস নো সিলেক্ট করবেন। এরপরে কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকম 2.5 একরের বেশি কি কোনো রকমের জমি রয়েছে, যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো করবেন। তারপর বলা হয়েছে আপনার কোনো রকম যে 5 একরের বেশি জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন এখান থেকে। তারপর বলা হয়েছে আপনার কি কোনো রকম বাড়ি নেই, আপনি কোনো রকমের যে তিরপুল চাপিয়ে আপনি থাকছেন, যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যদি আপনার পরিবারের যে ইনকামটা, ঠিক আছে, আপনার পরিবারের যে ইনকামটা যদি ভিক্ষে করে হয়, ঠিক আছে, আপনার পরিবারের যে সংসারটা চলছে ভিক্ষে করে যদি এরকম কোনো হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে আপনি ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে আপনার পরিবারে যদি কোনো রকম ইনকাম যদি এই যে ড্রেন এরকম সাফ করে যদি আপনার ইনকামটা হয়, আপনার পরিবারটা সংসারে চলছে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে যে ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ যদি আদিবাসী, অর্থাৎ আপনার পরিবারটা যদি আদিবাসী গ্রুপের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে কি লিগালি রিলিজ বন্ডেড লেবার, এর মানে হচ্ছে যে কোনো রকম জোর জবরদস্তি করে যে আপনাকে যদি কোনো রকম কাজে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো করে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনাকে যে বাড়িটা প্রোভাইড করা হবে, যদি আপনাকে বাড়িটা প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে আপনার কি বাড়ি তৈরির জন্য আলাদা কোনো রকম জায়গা রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনার পরিবারে একটা জায়গা রয়েছে, সেখানে বর্তমানে আপনারা থাকছেন, বাড়ি রয়েছে, সেই বাড়িটা ভেঙে যদি আপনি প্রধানমন্ত্রীর বাড়ি বানাবেন, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন, কিন্তু ইয়েস করলে কিন্তু হবে না। ইয়েস করা মানে আপনার বাড়িটা যেখানে রয়েছে সেটা বাদে আপনার অন্য কোথাও আপনি যদি যে প্রধানমন্ত্রী আবাস ঘরটা তৈরি করবেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি কিন্তু নো করবেন। ঠিক আছে, আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রথমবার যে অ্যাপ্লিকেশন করছেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনি ইয়েস এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সবগুলো ডিটেলস কিন্তু সঠিকভাবে ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, তারপরে কিন্তু ডিটেলসগুলি ইয়েস নোতে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অন ম্যাপ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার লোকেশনটা কিন্তু প্রথমে আপনাকে অ্যাড করতে হবে, সেই জন্য ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করে আপনার যে লাইভ লোকেশন কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, আপনার যেখানে আপনি থাকছেন তার লাইভ লোকেশান শো হয়ে যাবে। এবার আপনার বাড়িতে বসে কিন্তু যেখানটার আপনার লোকেশান, যেখানে আপনার বাড়িটা তৈরি করবেন, সেই লোকেশানে বসে কিন্তু আপনাকে ম্যাপটা এখানে লোকেশানটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে ফটো আপলোড করতে হবে। কোন ফটো আপলোড করবেন, যে বর্তমানে আপনার যে বাড়িটা রয়েছে, বর্তমানে আপনার যে মাটির বাড়ি হোক বা যেই বাড়িটা রয়েছে আপনার, সেই বাড়িটার ফটো তুলবেন এবং সঙ্গে যে বেনিফিশিয়ারি যাকে রেখেছেন তাকে কিন্তু বাড়ির সামনে দাঁড় করাবেন এবং একটি ফটো তুলবেন। দুটো ফটো তুলতে হবে, একটি বাড়ির ফটো এবং একটি বেনিফিশিয়ারিকে সামনে দাঁড় করিয়ে একটি ফটো, দুটো ফটো আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর তারপরে এখানে অ্যাড রিমার্ক, এখানে কী লিখবেন, এখানে লিখবেন যে ওল্ড হাউস, অর্থাৎ আপনার পুরনো বাড়ি, এখানে লিখবেন যে ওল্ড হাউস, লিখে আপনি কী করবেন, এখানে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর ওল্ড হাউস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার আপনি কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার বলা যায় যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন সে কি কোনো রকমের যে রাজমিস্ত্রি কাজ জানে, যদি জেনে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথা আপনি নো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। নো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার কতগুলি ঘরের এখানে ডিজাইন কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এবার আপনি কোন ডিজাইনে আপনি ঘরটা তৈরি করবেন, টাকা পাওয়ার পর কোন ডিজাইনে আপনি ঘরটা তৈরি করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। এবার আপনি যেই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে সেই ডিজাইনটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটি ডিজাইন কিন্তু সঠিকভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর ঠিক চিহ্ন পারবেন, ডিক্লেরেশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এইভাবে ওপেন হয়ে গেল এবং সার্ভে কমপ্লিট,
প্লিজ আপলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এবার এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আধার কার্ডটা ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই জব কার্ড অপশানে ক্লিক করে জব কার্ডটাও আপনি ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, এই দুটো অপশানে ক্লিক করে আপনি ভেরিফাই করে নিলেন। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপলোড সার্ভে এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপলোড সার্ভে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সার্ভেটা এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করতে হবে কিন্তু। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভেটা আপলোড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে সার্ভেটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে হোম পেজে নিয়ে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভে কমপ্লিট সাকসেসফুলি এইভাবে কিন্তু শো হয়ে যাবে। এবার ভিউ অ্যান্ড ডাউনলোড সার্ভে ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনার যে সার্ভে এখন করলেন, কমপ্লিট করলেন, তার পুরো ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে আপনি স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। আচ্ছা, এবারে অ্যাপ্লিকেশন করে দিলেন। এবার কিন্তু 7 থেকে 15 দিনের মধ্যে যে আপনার বাড়িতে কিন্তু অফিসার আসবে, আপনি যেই ডিটেলস আপনি ফিল আপ করেছেন সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করতে আসবে। এবার সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে লিস্টে কিন্তু আপনার নামটা তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে কিন্তু আপনার নামটা তুলে দেওয়া হবে এবং 1,20,000 টাকা আপনাকে প্রোভাইড করা হবে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির জন্য। ঠিক আছে, তো এবার এই প্রধানমন্ত্রী এই যে আবাস যোজনার জন্য অনলাইন আবেদন নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।